হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার লাদাখ ভ্রমণের অষ্টম পর্ব নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব লে শহরের দর্শনীয় স্থানগুলি। প্রথমেই পৌঁছে গেছিলাম লে শহরের শান্তি স্তূপা দেখতে। শান্তি স্তূপার ভেতরে ঢোকার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। কিছুটা দূর যেতেই চোখে পড়ল একটা সাইনবোর্ডে লেখা আছে রাত্রির 8টার পর এখানে প্রবেশ নিষিদ্ধ, আর এখানে কোনো রকম ড্রোন শ্যুট করা যাবে না। বৌদ্ধ ধর্মের 250 বছর পূর্তিতে শান্তিস্তূপা স্থাপন করা হয়। 1983 সালে শান্তিস্তূপা স্থাপনের কাজ শুরু করা হয়, আর 1991 সালে এই শান্তিস্তূপা স্থাপনের কাজ সম্পূর্ণ করা হয়। শান্তিস্তূপার ওপর থেকে নিচে লে শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছিল। চারিদিকে পাহাড় আর নিচে লে শহরটা। এখান থেকে একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। কিছুটা দূর এগোতেই লক্ষ্য করলাম একটা মেডিটেশন রুম আছে, যেটা আমরা ফেরবার সময় ঢুকবো। আরও কিছুটা দূর যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম শান্তিস্তূপার একদম কাছে। তোমাদের আগেই বলেছিলাম শান্তিস্তূপার উপর থেকে একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। তাহলে দেখে নাও সেই সুন্দর প্যানোরামিক ভিউটা। সিঁড়ি দিয়ে উঠলেই শান্তিস্তূপাতে দুটি স্তর দেখা যায়। প্রথম স্তরটিতে গৌতম বুদ্ধের জীবনচক্রকে দেখানো হয়েছে। দ্বিতীয় স্তরে দেখানো হয়েছে গৌতম বুদ্ধের ধর্মচক্রকে। শান্তিস্তূপা নিয়ে আমি আগেই একটা সিঙ্গেল ব্লগ ইউটিউবে পোস্ট করেছি, তোমরা চাইলে সেটা গিয়ে দেখে আসতে পারো। আমি কমেন্ট বক্সে তার লিংক দিয়ে দেবো। এরপরই আমরা পৌঁছে গেলাম লে প্যালেস দেখতে। 25 টাকা করে এন্ট্রি ফি নেয়। বহু বছরের পুরনো এই লে প্যালেস 9 তলা উঁচু, আর ওপরের তলায় রাজপরিবারের থাকার ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে প্রাসাদের বেশিরভাগ অংশই ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং আভ্যন্তরীণ যে সাজসজ্জা সেটিও সামান্য টিকে আছে। এরপরই আমরা পৌঁছে গেলাম হল অফ ফেম দেখতে। হল অফ ফেমের প্রবেশ মূল্য 125 টাকা করে। আর একটা কথা জেনে রাখা ভালো, এখানে কিন্তু কোনো রকম ক্যাশ পেমেন্ট হয় না, অনলি কার্ডে পেমেন্ট হয়। রাত্রির দিকে আসলে এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটা দেখতে কিন্তু ভুলো না। আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম, তাই জন্য লাইট অ্যান্ড সাউন্ডটা মিস করে গেছি। হল অফ ফেমের বাইরেই কতগুলো কামান রাখা আছে, যেগুলো যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এটি মূলত একটি মিউজিয়াম। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই দেখতে পেলাম লাদাখের মানুষজনেরা যেরকম পোশাক আশাক ব্যবহার করে সেই ধরনের সব পোশাক আশাক রাখা আছে। এরপরই দেখতে পেলাম ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধের সময় ভারতে ব্যবহার করা
অস্ত্রগুলো সংরক্ষণ করে রাখা আছে। এছাড়াও আছে শত্রুপক্ষের থেকে উদ্ধার করা কিছু অস্ত্র। এছাড়াও দেখতে পেলাম সিয়াচিন বেস ক্যাম্পে আর্মিদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়, তারা কিভাবে থাকে সেই সবের নমুনা রাখা আছে। আর্মির লোকেরাই ওখানে আছে, তারা সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে বলছিলেন। লাদাখে বিভিন্ন সময় যুদ্ধের পর সৈন্যরা যে প্রাণ হারিয়েছিল তাদের সম্মান জানিয়ে এখানে সব স্মৃতিসৌধ করে রাখা আছে। এরপরই আমরা হোটেলে ফিরে যাই। আজকে যেহেতু আমাদের লেতে শেষ দিন, তাই একটু লে মার্কেটে ঘোরাঘুরি করতে চলে এলাম। শেষবারের মতো মার্কেটটা একটু ভালো করে ঘুরে টুকিটাকি কিছু কেনাকাটা করে হোটেলে ফিরে এলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।